আজকে আমরা মমইনে ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কি হলো, দিনটা কেমন কাটলো সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি রিপা। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। মমইনের কথা প্রায় সবাই জানেন, মানে এমন কেউ মনে হয় নাই যারা মমইনের পরিচিতি সম্পর্কে এখন জানে না। তো আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু মমইনে যাব। আমরা যেহেতু বগুড়ার, কিন্তু মমইনে আমাদের একদমই আসা হয়নি, এটাই ছিল ফার্স্ট টাইম। আর আজকে মমইনের পরিবেশটা অনেক বেশি ভালো ছিল, যে মানুষজন খুবই কম ছিল। আর এই রকম পরিবেশে ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির সাথে আসা খুবই ভালো, মানে খুব ভালো লাগবে আর কি। তো এখানে আমি কপাল চাপড়াচ্ছিলাম যে একটা পার্সোনাল ফটোগ্রাফারও নাই, আমার কে পিক ওঠায় দিবে। কিন্তু সত্যি বলতে আজকের আবহাওয়াটা একটু সানি ডে ছিল, কিন্তু তারপরেও অনেক ভালো লাগছিল, যে অনেক বেশি বাতাস ছিল গাছের কারণে। আর এখানে আমি আমার ভাগিনাকে বলছিলাম যে আমার একটু পিক ওঠায় দাও, কিন্তু ও তো এত ফাজিল, আমারে পিক ওঠায় দেয়নি। পরে আমি নিজে নিজে এখানে ভিডিও করছিলাম, আর পরে আমার ওপর দয়া করে বলল যে আন্টি দাও তোমার একটু ভিডিও করে দিই। আর এখানে তো আমার ঢং করা শুরু হয়ে গেছে, আর পিছনে ওই যে ভাইয়ারা ওনারা ওইখানে বসেছিল। আর এখানে আমি সত্যি আমার কেন জানি না লজ্জা লাগছিল, মানে আসলে ঢঙ্গের কোন সীমানায় পৌঁছে গেলে এই বয়সে এসে এইসব করি। তো পরে আমার বড় ভাগিনাকে একটু আমি যে পিক উঠাই দিলাম। আর এখানের একটা ফানি ঘটনা ঘটছিল, যে ওই যে পিছনে যে আপু ভাইয়াদের দেখা যাচ্ছে না, ওরা একটা রিলস বানাচ্ছিল। তো আমি ওদের দেখে অনেক বেশি বোর হচ্ছিলাম, তো এই কারণে আমি আমার ভাগিনাকে সাথে করে নিয়ে আসছি। আর ও হাই গাইস বলছিল। কিন্তু এই ঘটনার পরে আমার ভাগিনা একটু পড়ে গিয়ে, মানে ওর মুখে লাগছিল আর কি। তো যেমন ফানি ছিল তেমন দুঃখেরও ছিল। আর এই তো এখানে আমার ঢং আবারও শুরু হয়ে গেছে। আপু ভাইয়েরা ওনারা যে অন্য একটা জায়গায় বসেছিল, আর আমি তো এখানে লাফালাফি শুরু করে দিছি। আর এখানে আমার ছোট ভাগিনা আমাকে তো দেখতেই পাচ্ছে না, ও আমারে বলছিল যে তোমারে মারবো, এইরকম মানে কথা তো বলতে পারে না, তারপরেও আর কি বলে। আর পরে এই যে ছোট্ট একটা ঘর, এইখানে গিয়ে ও তো এত বিচ্ছু, এখানে হাই গাইস বলছিল ও। আর তারপর আমরা এখান থেকে একটা ড্রিঙ্ক নিয়ে নিলাম, কিন্তু জানি না এটা কেমন ছিল, মানে খাইতে যে কেমন জানি একটা। আর আমরা কেবল কারে চড়ছিলাম, তো সেটার ভিডিও আমি পরবর্তী ভিডিওতে পোস্ট করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমার মতো ফটো লাভার এবং ভিডিও লাভার হলে মমইন জায়গাটা সত্যিই তোমাদের জন্য অনেক বেশি পারফেক্ট। কিন্তু সমস্যা একটাই, আমাদের ছবি তুলে দেওয়ার মতো কেউ থাকে না। তো আমি ফার্স্ট পার্ট দিয়েছিলাম মমইনে ঘোরার, আর আজকে সেকেন্ড পার্ট, যেটাতে আমরা কেবল কারে চড়ছিলাম, সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। তো প্রথমেই আমরা একদম ওপরে চলে গেলাম, আর এখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম যে কখন আসবে কারটা। তো ফাইনালি এসে গেছে, আমরা এই 15 নম্বর কারটাতে উঠেছিলাম। আর যখন আমরা উঠি তখন একটু মানে কেমন জানি অনেক তাড়াহুড়া করে উঠতে হয়। আর এই বিষয়টা আমার আপু এবং আমার বড় ভাগিনা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, মানে ওরা সত্যি অনেক বেশি ভয় পাইছে। আর এত উঁচুতে যেটা কখনোই আগে ওঠা হয়নি, এটাই প্রথম। আর কেন জানি না আমার একটুও ভয় লাগেনি, মানে আমি খুব বেশি এনজয় করছিলাম। আর এই তো দেখো আমার বড় ভাগিনাও তো এত বেশি ভয় পেয়ে গেছে এবং বলছিল যে মানে কেন এখানে উঠছি আমরা, মানে আমাদের কখন নামাই দিবে এইরকম। কিন্তু আমি তো অনেক বেশি এনজয় করছিলাম, মানে অনেক বেশি বাতাস, আর ওপর থেকে আমি ভিডিও নিচ্ছিলাম। যদিও আমার ফোন ক্যামেরা অতটা ভালো না, তারপরও চেষ্টা করছি যে টুকটাক ভিডিও নেওয়ার। আর অন্যান্য কাপড়রা যারা ছিল ওদের কেউ তো দেখছিলাম। আর সবচেয়ে স্যাটিসফাইং এবং এনজয়েবল পার্ট ছিল এইটা, যে ওপর থেকে অনেক বেশি সুন্দর লাগছিল সুইমিং পুলটা। আমরা তো আমার ভাগিনাকে বলছিলাম যে ও নামবে কিনা, কিন্তু ও এত বেশি ভয় পেয়ে গিয়েছে, ও কোনো কথাই বলছিল না, চুপচাপ বসেছিল। আর এখানে দেখো কত মানুষ, আর ওরা অনেক বেশি মজা করছিল। আর এইটা দেখে তো মনে হচ্ছিল যে আমরা কোন জঙ্গলে চলে আসলাম এরকম। তো সব কিছু শেষে আমরা একটু রেস্টুরেন্টে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবে সবাই।